আধ্যাত্মিক। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। একটু গভীর মনোযোগে বোঝার চেষ্টা করবে। নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কোন কোন নবী? সকল নবী। নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কোন কোন নবী? সকল। আমাদের নবী কি আল্লাহ শুধু সকল নবীর সমমানের মর্যাদা দান করেছেন না শ্রেষ্ঠ? তাহলে যেখানে সকল নবী যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, সেখানে আমাদের নবীকেও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা বলার দ্বারা অন্য নবীর উপর এই কথার দ্বারা তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। এই জন্য ওয়ালাকিন রাসূলুল্লাহ বলার সাথে সাথে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্যপূর্ণ একটা উপাধি উল্লেখ করেছেন, সেটা হলো ওয়া খাতামান নাবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। দেখি আমি আপনাদের বোঝাতে পারলাম কিনা? আমাদের নবী অন্যান্য নবীর মতোই নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার দ্বারা তিনি অন্য নবীর উপর শ্রেষ্ঠ, না খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে শ্রেষ্ঠ? খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে। তাহলে কি এই খাতামুন নবিয়্যিনের অর্থ? তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবী বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো না লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। আল্লাহ কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, আর হাদিসে আল্লাহর রাসূল এর অর্থ বলে দিয়েছেন শেষ নবী। এর অর্থ বলে দিয়েছেন শেষ নবী। এখন যারা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলিম জামাত অর্থ কি? মুসলমানের দল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? এই সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতদেরও মাথায় বুঝে আসে না যে কাদিয়ানীরা কেন কাফের। বরং তারা বিভ্রান্তি ছড়ায় নানা রকম অপব্যাখ্যার মাধ্যমে। এদের অপব্যাখ্যায় যেন আপনারা কেউ বিভ্রান্ত না হন, সেই জন্য পরিষ্কার ভাবে আপনাদের জানা থাকতে হবে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলে উপাধি দিয়েছেন, আর হাদিস শরীফে রাসূল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী। সুতরাং কাদিয়ানীরা যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। যে ব্যক্তি কোরআনের আয়াত মানে না, সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে কাদিয়ানীরা কিসের নামে কি মতবাদী? ইসলামের নামে কুফরি মতবাদী। ইসলামের নামে এইরকম জঘন্যতম চক্রান্ত করতে নিষেধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন,
ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে তোমরা অটল অটল থাকো। দেখি আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা। সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো।